আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 3D। তো আমরা যে বইটি ব্যবহার করি সেটা হচ্ছে তিতাস পাবলিকেশন বোর্ড বইটি। তো আজকে আমরা তিতাস পাবলিকেশন বোর্ড অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 3D বিএসসি তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষের সমাধান করে অর্থাৎ এক্সাম্পল 10 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি বিএসসি তৃতীয় বর্ষ বা ডিগ্রি তৃতীয় বর্ষে 2018 সালে প্রশ্নটি এসেছিল, আর নন মেজরে 2006 সালে প্রশ্নটি এসেছিল। তো এই চ্যাপ্টার সম্পর্কে আমরা যেহেতু জানি প্রকৃত অন্তরক সমীকরণ, তো প্রকৃত অন্তরক সমীকরণ হতে গেলে বেশ কিছু আমাদের নিয়ম বা সূত্র বা আকার জানতে হয়। সেটি হচ্ছে যে এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল 0, মানে এই আকারে থাকতে হয়। তো এটাতে আমরা টেস্ট করব যে আসলে প্রশ্নটা কি এই আকারে আছে কি না। যদি থাকে তাহলে আমাদের কিছু করতে হবে না, আর যদি না থাকে তাহলে এই আকারে তৈরি করতে হবে। তৈরি করার পরপরই আমাদের কাজ করতে হয় যে আংশিক অন্তর্গ্রহণ করতে হয়। সেটা হচ্ছে দেখো এখানে, আচ্ছা, তো এই এমটাকে ওয়াইয়ের সাপেক্ষে আমাদের আংশিক অন্তর্গ্রহণ করতে হয় এবং এনকে আমাদের এক্সের সাপেক্ষে আংশিক অন্তর্গ্রহণ করতে হয়। তো দুইটার ফলাফল যখন একই হয় বা সেম হয় তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রকৃত অন্তরক সমীকরণ। তো প্রকৃতির অন্তরক সমীকরণ হওয়ার পরে আমরা সূত্র ব্যবহার করি। তো প্রথম যে কাজটা সেটা দেখতে হবে যে এটার মতো এই প্রশ্নটা আছে কি না। হ্যাঁ, আমরা জানি যে ডিএক্স এর আগে যা থাকে সেটা হচ্ছে এম। তো ডিএক্স এর আগে যা থাকবে সেটা হচ্ছে কি এম হবে, আর ডি ওয়াই এর আগে যা থাকবে সেটা হচ্ছে এন। তো দেখো তো ডিএক্স এর আগে কি আছে, অর্থাৎ তাহলে বুঝতে হবে এটা এম, এটা হচ্ছে এম। আর পরবর্তী দেখো ডি ওয়াই এর আগে কি থাকবে, দেখো ডি ওয়াই এর আগে এটা আছে, এটা কি, এটা হবে এন। ঠিক আছে, এই হলো বিষয়। আর অবশ্যই দুইটার মাঝে প্লাস চিহ্ন থাকতে হবে। দেখো এখানে প্লাস চিহ্ন আছে, যদি না থাকে তাহলে এটাও তৈরি করতে হতো। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের কাজ হচ্ছে, তো এটা তৈরি যেহেতু আছে, তারপর আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে যে আমাদের এমকে আংশিক অন্তর্গ্রহণ করতে হয় ওয়াইয়ের সাপেক্ষে। তো এখন সেই কাজটা আমরা করব। এখন দেখো আমরা তুলনা করলাম, তুলনা করি। অতএব এখানে কি এম ইকুয়াল কত, এম ইকুয়াল টু আমরা এক্স কিউ প্লাস 3xy²। হ্যাঁ, এটা হলো আংশিক, মানে অর্ধেক আমাদের অন্তর্গ্রহণ করতে হবে। তো কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। তো এই কাজটা আমরা করব। অতএব এখানে ডেল এম বাই ডেল ওয়াই, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যখন অন্তর্গ্রহণ করব তখন সেক্ষেত্রে ওয়াইয়ের সাপেক্ষেই শুধু চলক হিসেবে বিবেচিত হবে, আর বাকিগুলো ধ্রুবক হিসেবে বিবেচিত হবে। তো যাই হোক, এখানে ওয়াইয়ের সাপেক্ষে যখন আমরা এক্সকে অন্তরীকরণ করতে যাব আংশিকভাবে, তখন এই জায়গাটা আমাদের যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে করতে বলছে, যাই হোক এটা ধ্রুবক অংশ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ 0 হবে এই জায়গাটা। প্লাস আছে প্লাস। এখন দেখো এখানে দেখো ওয়াইয়ের সঙ্গে এখানে ওয়াই আছে ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তর্গ্রহণ করে ফেলি তাহলে সেই বিষয়টা আসতেছে কি, যেহেতু এর আগে একটা চলক আছে সেটা কিন্তু 0 হবে না, কারণ যাকে আমরা অন্তরীকরণ করব তার আগে যদি যে সংখ্যাটা থাকবে সেটা তো থাকবেই, ধ্রুবক হিসেবে থাকবে, সেটা কিন্তু 0 হবে না। শুধু এক্সট্রা যদি ধ্রুবক থাকে এবং যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে সেটা কি হয়ে যায়, যদি তার সাপেক্ষে না হয় তাহলে 0 হয়। আর দেখো এটা যাই হোক, এটা আমরা অনেকেই জানি। তো যাই হোক, এটা কি আমরা অন্তরীকরণ করে 3x থাকবে ইন্টু, আর এটা যদি অন্তরীকরণ করে ফেলে দেখো কি আসে, অতএব ডি বাই, আচ্ছা ডি বাই ডিওয়াই লিখলাম, ডেল্টা না লিখে। আচ্ছা দেখো এটা কি আসে, তো এটা কি হবে, আমরা পাওয়ারের যে সূত্রটা জানি সেটা কি, অর্থাৎ ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এটা ধরো এখানে এক্সের পরিবর্তে ওয়াই আছে, তাহলে কী হবে, অর্থাৎ আমরা শুধু এন এক্স, এন বলতে কত এখানে 2, আর এক্স বলতে ওয়াই, আর পাওয়ার থেকে 1 কমবে, অর্থাৎ পাওয়ারটা 2 ছিল তার থেকে 1 কমবে, তাহলে কত আসে 2, এটা বাদ দিলে এটা আসে। অর্থাৎ আশা করি এই জায়গাটা আমরা বুঝে গেছি। ঠিক আছে, অর্থাৎ 2y পেয়ে গেলাম। এখন যদি আমরা হিসাব করে দেখো কি আসে, অতএব ডেল এম বাই ডেল ওয়াই, অর্থাৎ এটা গুণফল হবে 3 × 6 অর্থাৎ 6xy। আশা করি বিষয়টি ক্লিয়ার। একইভাবে যেহেতু বাম পাশের যে মানটা আমরা বের করছি, তো ডান পাশের সেই মানটায় যদি সমান হয় তাহলে বুঝবো এটা কি একটা প্রকৃত অন্তরক সমীকরণ। অতএব আবার কাজটা করব কার, এখন কাজ করতে হবে। এখন কি বলছে এখানে, ডেল এন, তার মানে এন এর সাপেক্ষে, অর্থাৎ এন বলতে কোনটা, এন বলতে এই জায়গাটা, অর্থাৎ এটা উঠাবো। অতএব এন ইকুয়াল ওয়াই কিউ প্লাস 3x² ওয়াই।
এই হলো বিষয়। এখন আমাদের কাজ হচ্ছে যে আংশিক অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। অতএব আমরা ডেল বাই ডেল এক্স লিখে ফেললাম, আর এনটা এখানে দেওয়া আর এখানে দেখা কিন্তু একই কথাই, তো যাই হোক আমরা এখানেই দিব। আর এখানে যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এখানে কিন্তু এক্স নেই, তার মানে এই জায়গায় এই পদটা আমাদের শূন্য হবে, প্লাস আছে প্লাস। একইভাবে দেখো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, আর বাকিগুলো কি আলাদা করে লিখতে হবে আর কি, এটা কাটা হবে না। ইন্টু দেখো যদি আমরা ভেঙে লিখি কী হবে, এই যে 2x হবে আর কি, কারণ দেখো এখানে কি অর্থাৎ ডি বাই ডিএক্স। আচ্ছা এক্সকে যদি আমরা এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে, তার থেকে একটা পাওয়ার কমবে, তার মানে আমরা কি পাবো 2x। আশা করি এই বিষয়টি ক্লিয়ার। এখন পরবর্তী স্টেপটা কি আসতেছে, ডেল এন ডেল এক্স, অর্থাৎ এটা যদি হিসাব করি তাহলে কত 3 দুগুণে 6 এক্স আর ওয়াই, তার মানে এখানে আমরা বিষয়টা পেয়ে গেলাম। দেখো তো কি পেলাম, অর্থাৎ 6xy। তো আমরা আগেই বলছিলাম যেহেতু বাম পাশে যেই অংশটা আমরা অন্তরীকরণ করব, ডান পাশে অন্তরীকরণ করে যদি মিলে তাহলে বুঝবো এটা একটা প্রকৃত অন্তরক সমীকরণ। অতএব দেখো তো এখানে যে মানটা আমরা বের করছি একটু খেয়াল করো, অর্থাৎ প্রথম বাম পাশে যে আমরা ক্যালকুলেশনটা করলাম তার ফলাফলটা দেখো একটু, তাহলে কত, এটা কত 6xy, এটার কত, এটারও তাই, অর্থাৎ 6xy, তার মানে দুইটা সমান মান। তাহলে সমান মান থাকলে আমরা বুঝি এটা প্রকৃত অন্তরক সমীকরণ, আর যদি সমান না থাকতো তাহলে বুঝতাম অপ্রকৃত অন্তরক সমীকরণ, সেটা অন্য একটা নিয়মের মধ্যে করতে হতো। তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার, যেহেতু এটা প্রকৃত অন্তরক সমীকরণ, সেই সমীকরণটাকে আমরা লিখবো। অতএব এখানে দেখো ডেল এম বাই কত ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স, এটি একটি কি প্রকৃত, অতএব প্রকৃত অন্তরক সমীকরণ। আশা করি এই পর্যন্ত বিষয়টি ক্লিয়ার। এখন প্রকৃত অন্তরক সমীকরণ বের করার পর আমাদের কাজ হচ্ছে কি, এখন কাজ করতে হবে যে প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয় করার পর আমাদের কাজ হবে যে সূত্র ব্যবহার করা। তো আমরা সূত্র জানি, আমরা বেসিক অংশে আলোচনা করে ফেলেছিলাম। অর্থাৎ যখন প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয় করার পরে আমাদের কাজ হচ্ছে যে সূত্র ব্যবহার করা। কোন সূত্র ব্যবহার করব, হয় 4 নাম্বার নয় 5 নাম্বার, তো যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই হবে। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করে অঙ্কটা করব, চাইলে তোমরা এটা নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। আর বেসিক অংশ অবশ্যই দেখতে হবে, বেসিক অংশ দেখলেই আমরা এই চ্যাপ্টার সম্পর্কে খুব একটা ভালো ধারণা আসবে। তো আশা করি বেসিক অংশটা দেখে নিবা, আমাদের এই চ্যানেলের মধ্যে রয়েছে, খুঁজে নিবা। তো আমরা জানি আমাদের শুধু মানগুলো বসিয়ে কাজ করতে হবে। দেখো এখানে ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুব বা ধ্রুবক অংশ যা আছে তেমনটাই আমরা লিখব। আর এখানে দেখো এম এর যে মানটা একটু খেয়াল করো, এম এর যে মানটা এখানে দেখো এম এর মানটা আমাদের বসাতে হবে। তো এম এর মানটা কোথা থেকে পাবো, অর্থাৎ এম এর মানটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ দেখো একটু খেয়াল করো, এই যে এম এক্স কিউব প্লাস 3xy স্কোয়ার, তাহলে আমরা এটাই লিখবো। অতএব এক্স কিউব প্লাস 3xy স্কোয়ার ব্র্যাকেট দিয়ে রাখলাম, আর ডিএক্স আছে অবশ্যই ডিএক্সটা দিতে হবে, বাদ দেওয়া যাবে না, প্লাস আছে সূত্রে প্লাস। আর ইন্টিগ্রেশন একটু খেয়াল করো, এখানে যে বিষয় আর একটা যে ইন্টিগ্রেশন এন এক্স ফাইয়ের মানাটা হচ্ছে যে এখানে আমাদের এক্স অর্থাৎ এনে যে মানটি আমরা পেয়ে গেছিলাম, অর্থাৎ এক্স পদ বাদ দিয়ে যা আছে সব নিতে হবে। এখন এন বলতে কত, এখানে এন বলতে একটু খেয়াল করো, এন বলতে হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, এন বলতে হচ্ছে এই জায়গাটা, কিন্তু এখানে বলছে কি এক্স চলক বাদ দিয়ে, তাহলে এক্স চলক কোথায় আছে, এক্স চলক এবং ওয়াই, অর্থাৎ এখানে যেহেতু এটা আছে তাহলে এটা আমার পুরোটাই বাদ হবে, যেহেতু এটা গুণাকার আছে, এটা পদ, এটা আমরা এটা জায়গাটা আমরা কি একটা পদ না, তো এটা বাদ হবে, তো বাদ হলে আমার যা থাকবে সেটা আমরা নিব। তাহলে কি আসতেছে এখানে দেখো, তাহলে ওয়াই কিউ, ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো এই হিসাবটা আমরা ভেঙে লিখতে পারি, তো সকলে বোঝার সুবিধাতে আমরা ভেঙে লিখব। দেখো ইন্টিগ্রেশনটা এটা অর্থাৎ ইন্টিগ্রেশন কত এক্স কিউব আর ডিএক্স আছে অবশ্যই ডিএক্স লিখতে হবে, এই প্লাসটা আমরা দিয়ে দিব, সেম একই কাজ ইন্টিগ্রেশন এই যে এই পদটা অর্থাৎ 3xy স্কোয়ার ডিএক্স প্লাস, ঠিক আছে। তো এটা আমরা সূত্র ব্যবহার করব। তো আচ্ছা আপাতত রেখে দিলাম, সূত্রটা পরে ব্যবহার করি, একসাথে সূত্র ব্যবহার করে দেখো এখানে কি আসে সি, চাইলে তোমরা সূত্র ব্যবহার করে নিতে পারো।
এখন কাজ হচ্ছে এখানে দেখো এক্সের সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সূত্রটা কি অতএব এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান আচ্ছা প্লাস সি বা ধ্রুবক যেহেতু একটা ইন্টিগ্রেশনের কোনো নির্দিষ্ট মান নেই তো যাই হোক এখন আমরা কি করতে পারি সেই সূত্র যদি ব্যবহার করি এখানে কি আসতেছে অতএব ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স তাহলে সূত্র কি আসবে দেখো এখানে সূত্র হচ্ছে যে এক্স এক্স বলতে এখানে এক্স আর সূত্রে আচ্ছা দেখো এন প্লাস ওয়ান এন বলতে কত 3 সূত্রে প্লাস ওয়ান আর ওই জায়গাটা আমাদের কি ভাগ হবে তাহলে কত 3 প্লাস ওয়ান এই কাজটা আশা করি আমরা বুঝে গেছি এই প্লাস আছে প্লাসটা আমরা দিয়ে দিব একইভাবে দেখো কি কাজ সাপেক্ষে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে তো এক্সের সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করবো আর বাকিগুলো কি হবে সবগুলো ধ্রুবক হিসেবে বিবেচিত হবে তাহলে কি ওই যে 3 এবং ওয়াই স্কোয়ার অর্থাৎ 3y স্কোয়ার ধ্রুবক এটা বাইরে আনলাম আর যদি এটাকে আমরা হিসাব করে দেখো তাহলে কি থাকে এখানে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স অতএব ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এটা পাওয়ার কিছু না 1 আর সূত্র ফলো করলে এই সূত্র যদি ব্যবহার করি তাহলে কত অতএব এক্স 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 তার মানে এটা হিসাব করলে কত এক্স স্কোয়ার বাই 2 তার মানে লিখতে পারি অতএব এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 প্লাস একই সূত্র এটা ওয়াইয়ের সাপেক্ষে কিন্তু এটা ইন্টিগ্রেশন করতে বলছে তা ওয়াইয়ের সাপেক্ষে তো এটা তারপর ওটা হচ্ছে এটা ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে তো সূত্রটা কিন্তু এটাই হবে শুধু এখানে এক্স এর পরিবর্তে ওয়াই লিখতে হবে তাহলে কি হবে অতএব ইন্টিগ্রেশন ওয়াই কিউ ডি ওয়াই তাহলে সূত্র কি এক্স টু দি পাওয়ার এন এক্স বলতে ওয়াই আর টু দি পাওয়ার এন বলতে 3 সূত্রে প্লাস ওয়ান আর এটা নিচে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম তাহলে পেলাম হচ্ছে উপরে ওয়াই 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 আর ইকুয়াল টু সি আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি হিসাব করলে কত পাওয়া যায় এখানে দেখো হিসাব করে 3 আর 1 যোগ করলে 4 তাহলে x4 নিচে হচ্ছে 4 প্লাস দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে 3/2 আর এখানে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমস্যা নেই আচ্ছা একই কথাই এটা উপরে গুণ করা মানে এই যে অর্থাৎ আমরা এখানে গুণ করে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে আচ্ছা প্লাস এখন কি এখানে দেখো হিসাব করলে কত y4 প্লাস 3 আর 1 যোগ করলে 4 অর্থাৎ এখানে 4 ইকুয়াল টু সি এখন দেখো যেহেতু এখানে ভগ্নাংশ আকার আছে আমরা কি লসাগু করব লব বাই হর লব বাই হর লব তাহলে এখানে কি লসাগু কত আসবে 4 এ 4 লসাগু 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে এটা গুণ করলে আমি x4 পাবো তো 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে এটা আমরা লবের সঙ্গে গুণ করলে এটাই হবে অর্থাৎ 1 দিয়ে x4 কে গুণ করলে x4 প্লাস 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত 2 পাওয়া যাবে 4 কে ভাগ করলে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 পাওয়া যাবে এটা লবের সঙ্গে গুণ তাহলে কত 3 দুগুণে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ভাগ করলে কত পাবো 1 এই 1 দ্বারা গুণ করলে y4 হবে ইকুয়াল টু সি আছে সি আচ্ছা এই উত্তরটা বিভিন্নভাবে দেওয়া যায় যাক এখানে আমরা একটু ভাঙবো অর্থাৎ x4 প্লাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে y4 ইকুয়াল টু হচ্ছে সি আর এখানে দেখো তো এই যে 4টা কী হবে এখানে গুণ হয়ে যাবে 4টা গুণ হয়ে যাবে কিন্তু দুইটাই অ্যান্সারটা হচ্ছে দুইটা যেটা মনে হয় যেহেতু এটা বোর্ড বইয়ের সঙ্গে একটু মিল আছে চাইলে তোমরা এটা দিতে পারো আর ধ্রুবক অংশকে গুণ করলে যেটা আশা করি ক্লাসটি আমরা খুব সহজে বুঝে গেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো আর একটা কথা বলে রাখি তো আমরা শুধু ক্লাস আপলোড করি বা ক্লাস করি এমনটা না আমরা ক্লাস করার পাশাপাশি সাজেশন দিয়ে থাকি তো সাজেশন নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো আর আমরা সাজেশন দিয়ে থাকি ডিগ্রি পাস বা বিএসসি গ্রুপের প্রত্যেকটা বর্ষের আর অনার্সের প্রত্যেকটা বর্ষের তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে ক্লাস সম্পর্কে সাজেশন সম্পর্কে জেনে নিতে পারো এবং আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার 2 মাস অথবা 3 মাস আগে সাজেশন রেডি করে ফেলি এর আগে যোগাযোগে তোমরা সাজেশন নিতে পারবা আর যারা কোর্স কিনতে চাও বা ক্লাস কিনতে চাও কোনো একটা সাবজেক্ট বিষয় তো সেগুলো সেই কোর্স কেনার জন্য তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারো তাই আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ